শক্তিশালী ইসলামিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে জেলা উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করে সরকার। প্রকল্পের আওতায় কুষ্টিয়া সদর উপজেলায় 2018 সালে মসজিদটি নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। প্রকল্পের অধীনে 560টি মডেল মসজিদের মধ্যে 2021 সালের 10 জুন 50টি মডেল মসজিদ ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের 2 বছর যেতে না যেতেই কুষ্টিয়া মডেল মসজিদের মূল স্থাপনা সহ বিভিন্ন অংশে দেখা দিয়েছে ছোট বড় ফাটল। এত অল্প সময়ে মসজিদটির এমন অবস্থায় হতাশ স্থানীয়রা। 2 বছর নাই যেতে মসজিদে যে ফাটল ধরেছে আমাদের অনেক ভয় লাগে নামাজ পড়তে। জায়গায় জায়গায় ফেটে গেছে, কাজ ভালো হয়নি। আশঙ্কা থাকি যে কোন সময় ভেঙে কি ধসে পড়বে কিনা। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ স্থানীয়দের। বিষয়টি তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদটা আমাদের দান করেছে কিছু দুর্নীতিবাদের জন্য এই অবস্থা। আমরা চাই সুষ্ঠুভাবে তদন্ত হোক। যারা এই দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। ঠিকাদারি প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কুষ্টিয়া ইসলামী ফাউন্ডেশনের পরিচালক। আমি দিতে পারবো না, আমার তো উদ্যোতন কর্তৃপক্ষ আমার নির্দেশই আছে যে আমি কোনো মিডিয়ার সাথে কথা বলতে হলে পরে আমার উপর থেকে নিয়ে পারমিশন নিতে। গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন বিষয়টি তদন্ত করতে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। কাজে অনিয়ম ধরা পড়লে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে স্থানীয় প্রশাসনও। গাফলতি ছিল কিনা এটা তো একটু তদন্ত সাপেক্ষ ব্যাপার। প্রায় 3 বছর ধরে এটা ব্যবহৃত হচ্ছে স্ট্রাকচারটা। এখন যদি ওই ধরনের মেজর কিছু প্রবলেম দেখা দেয় তখন এটা তদন্ত হবে যে এটা গাফলতিটা কার ছিল। টেকনিক্যাল রিপোর্টটি পেলে আমরা পর্যালোচনাপূর্বক যদি কোনো ধরনের নির্মাণগত ত্রুটি থাকে তাহলে সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে এটি সারিয়ে নেওয়া বা যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইলিয়াস কমল, মাই টিভি।